আজ আমি করে দেখাবো পনিরের ডালনা। তার জন্য আমরা পনিরগুলোকে ভালোভাবে পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। পনিরটা ভাজা হতে হতে এর পাশে একটি পাত্রে আমরা গরম জল করে নিয়েছি এবং পনিরগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে গরম জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। এরপর আমরা এই কড়াইতে তেলের গরমের মধ্যেই আমরা আলু ডুমু ডুমু করে কেটে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর আমরা একটি পাত্রে কাঁচা লঙ্কা, পোস্ত, আদা এবং বাদামগুলো নিয়ে নিয়েছি, কাজু বাদামগুলো। তারপরে কড়াইতে তেলের মধ্যে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়েছি। এরপরে আমরা একটি পাত্রে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ নিয়ে নিয়েছি। এরপরে গুঁড়োগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবং কড়াইতে ওই ফোড়নটা দেওয়ার পরে আমরা পোস্ত আর কাজু আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপরেই জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়োটা একসাথে লবণ হলুদ দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য একটু দইও মিশিয়ে নিয়েছিলাম। এরপরে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এরকম তেল ছাড়ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমাদের এর মধ্যে পনির আর আলুগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরকম অবস্থায় আমরা এখানে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিও ব্যবহার করেছি যাতে স্বাদের ব্যালেন্সটা থাকে। এখানে আমরা এরপরে পরিমাণ মতন লবণও দিয়ে নিয়েছি। দেখুন এটা গায়ের মধ্যে লেগে এসছে এবং ভালোভাবে মশলাগুলো মেখে তেল ছেড়ে দিয়েছে। তখন আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেব, খুব বেশিও দেব না, খুব কমও দেব না, যতটা লাগবে পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ মতন জল দিয়ে নেবেন। এরপরে দেখুন ভালোভাবে আমরা নেড়ে দিচ্ছি এবং এটাকে 10 থেকে 15 মিনিট আমরা একদম লো স্টিমে ফুটতে দেব, যতক্ষণ না এটা একটু গ্রেভি টাইপের হয়ে আসে। দেখুন এটা আমরা এখন ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। এরকম ফুটে আসবে তখন এরকম অবস্থায় আমরা একটু চিনিও ব্যবহার করে নিয়েছি এবং দেখুন যখন এরকম হয়ে আসবে তখন আমাদের এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তারপরে এটাকে 2 মিনিটের মতন ফুটতে দিতে হবে। তারপরে আমরা এর মধ্যে কাসুরি মেথি পাতা হাতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন ঘি আর গরম মশলাটা দিয়ে আমরা ভালোভাবে নামিয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন ফিনিশিং লুকটা এরকম এসছে, কেমন হলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন খুবই অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের হয়েছে রেসিপিটা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন।